হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজাদার আরেকটি পিঠার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি। সেটা হলো বানাবো পিচকারি পিঠা। আমাদের দেশে বলা হয় এই পিঠাকে পিচকারি পিঠা। আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদের এই পিচকারি পিঠাটা শিখিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে অবশ্যই একদম সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর এই পিঠাটা যে কোনো অনুষ্ঠানে আপনি গিফট পাঠাতে পারবেন, বা আপনার কোনো অতিথি চলে আসলে নাস্তা হিসাবে এই পিঠাগুলো আপনি তাদের সামনে পরিবেশন করতে পারবেন। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজাদার এই পিঠাটা। আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করে এই পিঠাটা তৈরি করতে হবে। প্রথমেই আপনাকে চালের গুঁড়িটা সুন্দর করে চুলাতে একটি কড়াই বসিয়ে তার উপর সুন্দর করে দিয়ে তারপর এটাকে ভালো করে 5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। এটাকে বলা হয়, চালটা একটু ভেজে নেওয়ার কারণ হলো এই কাইটা এভাবে করতে হয়। এটা হলো একটু পানিটা চালটা ভালো করে ভেজে নিলে তারপর হালকা একটু কুসুম গরম পানি দিয়ে আপনি কিন্তু চাইলে এই কাইটা তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি চালের গুঁড়িটা ভালো করে 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি এভাবেই আমার যেটুকু চালের গুঁড়ি আছে সবটুকুই ভেজে নিচ্ছি। এখন কিন্তু আমার চালের গুঁড়িটা দেখতেই পাচ্ছেন ভাজার পরিমাণে সুন্দর একটু ধোয়া ধোয়া বেরোচ্ছে, মানে 5 থেকে 6 মিনিট ভালো করে এভাবে জাল করে ভেজে নিলেই আপনার কিন্তু চালের গুঁড়িটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চালের গুঁড়িটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাতে আবারও যেই কড়াইতে থাকে চাউলের গুঁড়িগুলো ভেজে নিয়েছি, ওই কড়াতেই আমি কিছুটা পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন শুধু পানিটা আস্তে আস্তে হিটে গরম হবে। আপনি চাইলে যদি আপনার মনে হয় যে তাড়াতাড়ি জাল করে পানিটা নিয়ে নেবেন, আমার যেহেতু কাজ ছিল আমি হালকা একটু আঁচ দিয়ে পানিতে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চালের উপরে পরিমাণ মতো লবণ। লবণটা হলো স্বাদের জন্য। স্বাদ মানে লবণ ছাড়া কোনো জিনিসই আপনি স্বাদ করে খেতে পারবেন না, আপনার মুখে টেস্টও লাগবে না। তার জন্য আপনাকে পরিমাণ মতো সবসময় লবণটা ইউজ করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে এখন যে আঠা একটু একটু গুঁড়ি গুঁড়ি ভাব ছিল চালের গুঁড়িতে, ওই গুঁড়িটা ভেঙে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলাতে পানিটা আগেই বসিয়ে রেখেছি। আপনারা চাইলে সাথে সাথে গরম করে তারপর আপনাদের গুঁড়ির উপরে দিয়ে দিতে পারেন। এখন কিন্তু আমি হাত দিয়ে সুন্দর করে পানিটা দিয়ে ভালো করে এটাকে মতে নেব। যত পরিমাণ সুন্দর করে আপনারা যে কোনো পিঠা তৈরি করবেন ভালো করে মতে নেবেন, দেখবেন কিন্তু চালের ডোটা যদি আপনার সুন্দর হয় আপনার পিঠাগুলো বানাতেও কিন্তু অনেক সুন্দর আর দেখতেও মাশাআল্লাহ অনেকটা ভালো লাগবে। এখন দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে চালের গুঁড়িটা ভালো করে মতে নিচ্ছি, কারণ চালের গুঁড়িটা মতে নেওয়ার কারণ হলো যত ভালো করে আপনি চালের গুঁড়িটা মতে নেবেন তত সুন্দর আপনার এই পিচকারি দিয়ে এই চালের গুঁড়িটা বের হবে। এখন দেখতেই পাচ্ছেন আমি দুইটা কালার নিয়ে নিয়েছি। এখানে হলো একটি জর্দা কালার আর একটি পাতা কালার, দুইটি কালার রং একসাথে নিয়ে নিয়েছি। এই রঙগুলো আপনারা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন, কারণ এই বড় বড় মুদি দোকানে এই সব রং অ্যাভেলেবেল পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন একটা আমি পাতা কালার রং নিয়েছি আর একটা নিয়েছি জর্দা কালার রং। এখানে যেহেতু আমি 3টা কালার করব, একটা করব সাদা, একটা করব জর্দা কালার আর একটা করব পাতা কালার, তার জন্য আমি 2টা কালারই এক সাইডে করে দিয়েছি আর সাদা কালারটা এক সাইডে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন আমি মুখটা খুলে তারপর এই কাইটা করার জন্য রংটা অল্প একটু দিলেই কিন্তু সুন্দর একটি কালার চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমি অল্প করে রংটা আগে কাইয়ের উপরে দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে সুন্দর করে রংটা আগে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অল্প অল্প করে কাই না করে একসাথে কাই করেও এভাবে রং করতে পারবেন। এখানে কিন্তু আবার আমি যে পাতা কালার রংটা করব ওই পাতা কালার রংটাও দিয়ে দিয়েছি। আর এই রংটা কিন্তু বেশি রং লাগে না, হালকা একটু রং দিলেই কিন্তু আপনার যে জিনিসে রং করতে চাইবেন বা কালার করতে চাইবেন অটোমেটিকলি দেখবেন কালার চলে এসেছে। এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে রংটা আগে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি 3টা কালার করে নিয়েছি। এখন আমার পিঠা তৈরি করার পালা। এখন আমি দেখতেই পাচ্ছেন সুন্দর করে কালারটি করে একটি পাত্রে রেখে দিয়েছি। এইভাবে আপনারা পাত্রে রেখেই কিন্তু কাইটা তৈরি করে তারপর পিঠা বানাতে শুরু করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে কতগুলো আমি শিরিষ নিয়ে নিয়েছি। শিরিষগুলো আপনারা কিন্তু ফার্মেসি দোকানে পেয়ে যাবেন, আর নিয়ে এসে সুন্দর করে গরম পানিতে ফুটিয়ে তারপরে কাজ করতে লাগবেন। এখন কিন্তু আমি শিরিষ দিয়ে সুন্দর করে আমাদের দেশে বলা হয় এটাকে পিচকারি পিঠা। আপনাদের দেশে কার দেশে কি নামে বলা হয় এটা আপনারা কমেন্টে বলে যাবেন। আমাদের দেশে এটাকে বলা হয় পিচকারি পিঠা। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর কিন্তু আমি পিঠাটার
মানে ডিজাইনটা তুলছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের মন মতো শেপ দিয়েও এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। আর এই পিঠাগুলো যত ঘনত্ব করে আপনি তুলবেন, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর কাইটা যদি আপনি ভালো করে না মতে নেন, তারপরে কিন্তু দেখবেন মাছ থেকে বেজে যাবে আর পিচকারি দিয়ে আসবে না। আপনারা যখন এই পিঠাগুলো তৈরি করবেন তখন কিন্তু একটু কলা পাতায় তেল মাখিয়ে সুন্দর করে রেখে দিবেন। একটা ছোট ন্যাকড়ার সাহায্যে তেলের উপর চুবিয়ে চুবিয়ে কলা পাতায় সুন্দর করে মসৃণ করে দিবেন। যখন আপনি পিঠাগুলো যেভাবে সিদ্ধ করে ওইভাবে আপনার দিলেই কিন্তু পিঠাগুলো উঠে যাবে, না হলে কিন্তু পিঠাটা উঠবে না। এখন আমি কিন্তু কিছু আকৃতির এই পিঠাগুলো তৈরি করছি। আপনারা চাইলে যার যেমন মনে চায় বা কি যার যেমন শেপে পিঠাগুলো তৈরি করতে ভালো লাগে ওইভাবেই তৈরি করতে পারবেন। আমি কিন্তু কলা পাতা দিয়ে তেলটা বেশি দিয়েছি, কারণ এই জন্যই পিঠাটা উঠে আসার জন্য চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো এইভাবে তৈরি করতে হয়। আপনারা যারা যারা এই পিচকারি পিঠাটা তৈরি করতে পারেন তারা তো পারেনই, আর যারা না পারেন আমার এই ফুল ভিডিওটা না টেনে আপনারা এই পিঠাটা অবশ্যই একদম অল্প সময়ে শিখে যেতে পারবেন। এমন কোনো আহামরি কোনো কাজ নেই, হালকা মানে আপনারা যারা যে জিনিসটা পারেন না তাদের কাছে একটু কঠিন মনে হবে, কিন্তু একদম সহজ। আপনারা একবার আমার ভিডিওটা ভালো করে ফলো করবেন, অবশ্যই দেখবেন অটোমেটিকলি কিন্তু আপনারা এই পিঠাগুলো বানাতে শিখে যাবেন। আর এই পিঠাটা কিন্তু বানাতে অনেক সময় লাগে না, অল্প সময়ে কিন্তু আপনারা এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। আর এই পিঠাগুলো যেমন খেতে মজাদার তেমনি দেখতে অনেকটাই লোভনীয় লাগে। আপনারা যে কোনো মেহমানদারিতে কিন্তু এই পিঠাটা সার্ভ করতে পারবেন, কারণ এই পিঠাগুলো আপনি যে মেহমানের কাছে দিবেন দেখে মানে কি বলবে, এরা দেখেই বলবে যে ও মাশাআল্লাহ অনেক সুন্দর একটি পিঠা। আর খেতেও কিন্তু অনেক মজাদার এই পিঠাটা। আপনারা যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই এই পিঠাগুলো বানানো শিখে যেতে পারবেন। আমার গায়ে কিন্তু হালকা একটু লবণ ছিটিয়ে দেওয়ার কারণে, কাঁচা লবণ, এই কিন্তু মাঝখানতে আটকা আটকা মানে পাশটা ছেড়ে দিচ্ছে। এখন কিন্তু একটি কাঁঠাল পাতার উপর আমি সুন্দর করে কাঁঠাল পাতার আকৃতি সিস্টেম করেই পিঠাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে, আমি বারবার বলছি, আপনারা চাইলে যে শেপে পিঠাগুলো বানাতে চান ওই শেপটাই দিতে পারেন। আমার কিন্তু কাঁঠাল পাতা কলা পাতার মাঝে আমার যেই ডিজাইনগুলো ভালো লাগছে আমি ওই ডিজাইন করেই পিচকারি দিয়ে এই পিঠাগুলো বানাচ্ছি। আপনারা কিন্তু চাইলে অবশ্যই এই পিঠাগুলো একদম সহজ পদ্ধতিতে আমার এই ভিডিওটা ফলো করলেই আপনারা একবার হলেও শিখে যাবেন। আমি মুখে বলে আপনাদের বোঝাতে পারবো না, কিন্তু আপনারা যদি একটু ফলো দিয়ে বা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কিন্তু আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর এই পিঠাটা তৈরি করতে কোনো ঝামেলা নেই, কষ্ট নেই, আবার কিন্তু খেতেও অনেক মজাদার একটি পিঠা। আমাদের দেশে বলা হয় এটা কি পিচকারি পিঠা, কার দেশে কি বলা হয় আপনারা কমেন্টে বলে যাবেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলেও কমেন্টে বলবেন। আরও নতুন নতুন কিছু পিঠা আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিওতে দিয়ে দিব। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কি ভিডিও করতে আমার ভালো লাগবে? আপনারা কিন্তু চাইলেই ঘরের একটি উপকরণ দিয়েই মজাদার এই পিঠাটা একদম সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন। আর এই পিঠাটা তৈরি করতে আপনাদের লাগবে কলা পাতা আর কাঁঠাল পাতা। আর কাঁঠাল পাতা আর কলা পাতাটা যখন নেবেন তখন সুন্দর করে শুকনো একটি কাপড় দিয়ে সুন্দর করে পাতাগুলো আগে সুন্দর করে মুছে তারপর এর উপরে পাতার উপরে তেল মালিশ করে দিবেন। কারণ তেল মালিশ না করে দিলে পিঠাগুলো যখন আপনি ভাপাবেন তারপর কিন্তু উঠাতে পারবেন না। মানে যেহেতু এটা চালের কাই, তাহলে কিন্তু এটার উপর আটকে যাবে, তখন কিন্তু আপনার পিঠাগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এই পিঠাগুলো দিয়ে এত আহামরি কোনো চাপাচাপির দরকার নেই। আর যেই পাত্রে পিঠাগুলো রাখবেন ওই পাত্রে কিন্তু একদম চাক দিয়ে পিঠাগুলো রাখবেন না, রাখলে কিন্তু পিঠাগুলো একটার সাথে একটা লেগে যাবে। আর আপনি যে ডিজাইনগুলো পিঠাতে করবেন ওই পিঠার ডিজাইনগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে আস্তে ধীরে সুস্থে মানে ছড়াই না কোনো জিনিস পাত্রে এই পিঠাগুলো রাখতে হবে। রাখার পর আপনি যেভাবে এটাকে সিদ্ধ করবেন সেটা আমি আমার নেক্সট পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। এখন দেখিয়ে দিচ্ছি কী করে এই পিঠাগুলো তৈরি করতে হয়। এই পিঠাগুলো কিন্তু একদম সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন। আর এই পিঠাগুলো বানাবেন একটু ছোটো সাইজের, মানে এই পিঠাগুলো যখন শুকাবে বা ভাজবেন তখন দেখবেন আপনার পিঠাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। মানে একটু ছোটো সাইজ বানালে এই পিঠাগুলো অনেক বড় হয়ে যায়। যখন এই পিঠাগুলো শুকাবেন রোদে তখন ভাজবেন তখন দেখবেন পিঠাগুলো দেখতে কতটা বড় বড় হয়ে যাচ্ছে। আপনি কিন্তু একদম যেই শেপে পিঠাগুলো বানাতে চান এই শেপ কিন্তু আগে কাঁঠাল পাতাতে দেন বা কলা পাতাতে দেন, সুন্দর করে দিয়ে তারপরে শেপটা তৈরি করে নেবেন।
দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলো কেমন করে তুলে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আমি কিন্তু কালারও 3টা করেছি, সেটাও আপনাদের বলিয়ে দিয়েছি। এখানে আমি করেছি জর্দা কালার, পাতা কালার আর সাদা কালার, 3 কালার দিয়ে পিঠাগুলো তৈরি করছি। আপনারা কিন্তু চাইলে একদম সহজ পদ্ধতি ফলো করলে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। আর পিঠার উপরে পিঠাগুলো যখন আপনি ডিজাইন করবেন, ডিজাইন করার পরে এভাবে পিচকারি দিয়ে সুন্দর করে চারু সাইডটা আবার একটু লাগিয়ে দিবেন, তাহলে আপনার পিঠাটা ছোটার সম্ভাবনা একদম কম থাকবে। এখন আমি কিন্তু এখানে আরও বড় কিছু কলাপাতা নিয়ে নিয়েছি। কলাপাতার এইটা কিন্তু হাতে, আর পিচকারিটা যেভাবে আপনি ধরবেন হাতে একটু চিপ দিয়ে তারপর হাতটা আপনি ঘোরাতে থাকবেন। আপনি কিন্তু হাতটা না ঘোরালে কিন্তু এইভাবে পিঠার শেপটা তুলতে পারবেন না। আর যদি হাত না ঘোরাতে পারেন তাহলে কিন্তু পিঠাটাও তৈরি করতে পারবেন না। দেখতেই পাচ্ছেন পিচকারিটা আমি 2 হাতের চিপ দিয়ে তারপর হাতটা ঘোরাচ্ছি। আপনারা যেভাবে হাতটা সুন্দর করে আগে পিচকারি 2 সাইডে ধরে তারপর সুন্দর করে হাতটা ঘোরাতে থাকবেন। ঘোরাতে থাকলে দেখবেন পিঠার শেপটা আপনি চলে এসেছে, আপনাকে বেশি কষ্ট করতে হবে না। আর এই পিঠাগুলো কিন্তু আপনি অনেক দিন সংগ্রহণ করে খেতে পারবেন, প্রায় 4-5 মাস কিন্তু এই পিঠাগুলো রেখে তারপর খেতে পারবেন। চাইলে যদি আপনি এই পিঠাগুলো ভেজে খান তাহলেও খেতে পারবেন, আর যদি না আমি অনেক দিন রোদে শুকিয়ে টুকিয়ে রেখে তারপর 6-7 মাস পরে এই পিঠাগুলো ভেজে খাবো তারপরও খেতে পারবেন। আর এই পিঠাগুলো কিন্তু অনেক মজাদার একটি পিঠা। আপনাদের গ্রামে এই পিঠার নাম কি কমেন্টে বলে যাবেন। আর এই পিঠাগুলো একদম সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতেই কতটা সুন্দর লাগছে, আর এই পিঠাগুলো খেতেও কিন্তু ততটাই মজাদার। আর এই পিঠাগুলো যারা তৈরি করতে না পারেন তারা আমার এই ফুল ভিডিওটা না টেনে অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন। একবার হলো এই ফুল ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা এই পিঠাগুলো একদম অটোমেটিকলি শিখে যাবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।